হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আর গরমের এতটাই গরম পড়েছে আর কি বলবো। সবাইকে তো ভালো থাকতে হবে, তাই না বলো? আর এদিকে দেখো, আজ আমাদের এখানে ভোট ছিল। তো ঘুম থেকে উঠে সেই গরমের ভয়ে সকাল সকাল গিয়ে আগে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে এসে চা খেয়ে এই দেখো মাছ রেখেছি, রুই মাছ। তো এগুলা কেটেই দিয়েছে আর এবার আমি ধুয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে ওয়েলকাম বন্ধুরা। আর আমার ব্লগটা যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে পাশে থেকো। তো এখন বাজে সকাল 11টা বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে। তো নিজের অধিকার প্রদান করে আসলাম, গণতান্ত্রিক অধিকারটা আগে প্রয়োগ করে আসলাম, তারপর এসে রান্নাবান্না শুরু করেছি। অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, অনেকটা লাইন ছিল, তার জন্য দেরি হয়ে গেছে। সকাল সকাল গিয়েও দেরি হয়ে গেছে। তো এখন রান্না বান্না শুরু করেছি বন্ধুরা, তোমাদেরকে দেখাবো কি রান্না করছি। তো মাছটা বাড়িতে রেখেছি বন্ধুরা, বাড়িতে নিয়ে এসেছিল রুই মাছ। এই দেখো, বেশি পিস হয়নি, 4-5 পিস হয়েছে, তাতেই হবে, মাছ এলে খাবো আর কি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দেব। ডাল সিটি দিয়ে দিয়েছি কুকারে। এই দেখো প্রেসার কুকারে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমার ভাত রান্নাও হয়ে গেছে। তো চলো ডালটা ফোড়ন দিয়ে দিই, তারপর দেখছি কিছু একটা রান্না করে ছেলেকে সকালের খেতে তো দিতে হবে, তাই না বলো? তো চলো চটপট ডালটা ফোড়ন দিয়ে দিই। তো ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর প্রত্যেক দিনই আমি ডাল রান্না করি, যারা আমার রেগুলার ব্লগ দেখে থাকো তারা অবশ্যই জেনে গেছো, জানো ডালটা প্রত্যেক দিন কমন হয়ে গেছে, করতেই হয়। আর এখন তো এতটা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, ডাল ছাড়া আর কি খাবো বলো? প্রত্যেক দিন তো ডালটা খেতেই হবে, গরম খালে ডালটা আরও বেশি করে খেতে হয়। শীতের সিজনে তো বিভিন্ন ধরনের ডাল পাওয়া যায়, তবে গরমকালে মুসুর ডালটাই খেতে হয়। আর গরমের যন্ত্রণা কি বলবো, আর ভালো লাগে না, তাড়াহুড়ো করে রান্না। তো ডাল ভাত রান্না হয়ে গেছে বন্ধুরা। আর এবার দেখো আমি নিচে বসে মিষ্টি কুমড়ো কাটছি, ডালের সাথে ভাজি করব ছোট ছোট করে। তো খেতে ভীষণ ভালোই লাগে। আর আমার দেখেছো এত একটা পচা নাইটি পরেছি, তো ভালো নাইটি পরতে মন চায় না বন্ধুরা, গরমের জন্য ভালো কিছু গায়ে দিয়ে থাকতে ভালোই লাগে না। তো সেটা পুরনো যত সুতি কাপড় আছে না, ওগুলা পরলে কিন্তু ভীষণ শান্তি পাওয়া যায়। তো আমার রান্না বান্না কমপ্লিট বন্ধুরা। আর দেখো কি রোদ্দুর উঠেছে, কিছু কাজ করতে মন চাইছে না বন্ধুরা, শুধু রান্না করে রান্নাই করছিলাম। তো ভাবলাম আগে রান্না বান্না শেষ করে নিই, এমনিতেই দেরি হয়ে গেছে। এই দেখো রুই মাছের ঝোল করেছি বন্ধুরা, শুধু পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা পাতলা ঝোল করেছি। আর এদিকে দেখো কড়াইটা রয়েছে, ধুয়ে নেব, তারপর রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। আর এই দেখো বন্ধুরা, আমার বাবুর স্নান টান হয়ে গেছে। তো ও আগে স্নান করে নিয়েছে বলে বললাম তুমি আজ ঠাকুর পুজো দিয়ে দেও। আর তোমাদের সাথে আমি ফুলগুলা শেয়ার করে থাকি বন্ধুরা, কিন্তু ফুল গাছগুলা তেমনভাবে দেখানো হয় না। তো ভাবলাম আজ আমার বাবু ফুল তুলছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত ফুল হয়েছে, কত রকমের। দেখেছো বন্ধুরা, অনেক ফুলের গাছ আছে, তবে সেরকম সুন্দরভাবে রাখতে পারি না, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় রাখা সম্ভব হয় না। তো দেখো এবার স্নান করে এসেও শান্তি নেই বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। দেখো ফ্লোরের মধ্যে বসে আছি, দেখেছো প্রচণ্ড গরম লাগছে। তো ঘরদোর মুছে গিয়েছিলাম স্নান করার আগে। তো এখন ফ্যান চালিয়ে বসেছি আর ছেলের দিকে শুয়ে শুয়ে টিভি দেখছি। তো এতটাই গরম পড়েছে আর কি বলবো। তো সব কিছুই এখন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। আর এখন আর কোনো কাজকর্ম নেই, আর থাকলেও আজ কাজকর্ম করতে আর মন চাইছে না, প্রচণ্ড গরম। তো যাই হোক, এখন বসে বসে একটু টিভি দেখবো, তারপর খাওয়া দাওয়া করব। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে রাত 11টা বন্ধুরা, আর আমি ভুলেই গেছিলাম যে আমার ব্লগটা শেষ করা হয়নি।
এই দেখো ছেলে মশারিও টানিয়ে নিচ্ছে আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তো মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে বন্ধুরা। এই দেখো জানলা খুলে দিয়েছি, হাওয়া আসছে, বুঝতে পারছো? এই দেখো হাওয়া বইছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। যদি বৃষ্টি আসে তাহলে তো খুব ভালো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।